সবাই ভাবে গোয়েন্দা মানে পাকা চুল, ধোঁয়া ওঠা পাইপ, আতশ কাঁচ আর পুরনো ফাইলের গন্ধ, আর তার থাকবে বিজ্ঞ বিজ্ঞ ভাব। কিন্তু এই অল্প বয়সী ছেলেটা, ওর চোখে আছে আগুন, মাথায় আছে ম্যাথ, আর নামটাও বড্ড অদ্ভুত, টিকটিকি। কারণ সে শুধু রহস্য ভেদ করে না, তার গায়ে লেগে থাকে একটা অন্য কিছু। যতক্ষণ না সত্যিটা ধরা পড়ে, সে তার অনুসন্ধান চালাতেই থাকে। পরের দিন ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ দেখে স্তম্ভিত হয়ে গেল সাত্তকী। রেকর্ডার ও ক্যামেরায় সমস্ত রেকর্ড হওয়া তথ্য নিয়ে পৌঁছলো পুলিশ স্টেশনে। স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প টিকটিকি। সাত্তকী ব্যানার্জি, বয়স 20-র একটু বেশি। এবছর বিএ পাশ করেছে। ছোটবেলা থেকেই ডিটেকটিভ হবার বড্ড ইচ্ছে। ইতিমধ্যে অনেক ডিটেকটিভ গল্প পড়েও ফেলেছে। যদিও সাত্তকীর ডিটেকটিভ কথাটায় আপত্তি আছে। ও বলে সত্যানুসন্ধান। ওর এক পিসে মশাই এবং ওদের ছেলে 14 বছরের নয়ন এসেছে পুজোর ছুটিতে হায়দ্রাবাদ থেকে। মার সঙ্গে পিসির একেবারে গলায় গলায়। একদিন পিসির কানের ছোট দুটো হীরের দুল পাওয়া যাচ্ছে না। কোথাও ভুল করে রেখেছেন কিনা বলতে পারছেন না। অনেক দামি পিসে মশাই সবসময় খুলে আলমারিতে রাখতে বলেন। পিসি বলে, তাহলে পড়বো কখন? সাত্তকীর বাবা তখন সাত্তকীকে বলেন, দেখি কেমন ডিটেকটিভ হয়েছিস, খুঁজে বের কর তো দেখি দুল দুটো। সাত্তকী অবশ্য ইতিমধ্যেই নয়নকে তোপসে বানিয়ে ফেলেছে। নয়ন বলে, মা কয়েকদিন আগে শাড়ির আঁচল থেকে দুল বার করেছে। সাত্তকী তখন হেসে বলে, তাই নাকি, চল তো দেখি এবার কোথা থেকে বেরোয়। সাত্তকী বলে, পিসি তুমি বৈঠকখানা ঘরে এসো, আর হ্যাঁ সবাই থাকলে ভালো হয়, দেখা যাক কি হয়। সবাই এলে সাত্তকী বলে, পিসি তুমি কখন থেকে দেখছো যে দুল নেই? তখন সাত্তকীর পিসি বলেন, বৌদি চা খেতে ডাকলো, বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। দেখলাম বৌদি রান্না জোগাড় করছে, 2 কাপ চা রান্নার টেবিলের কোনায় রয়েছে। আমি শাড়ির আঁচল ঠিক করে একটা চেয়ারে বসে পড়লাম। চা অবশ্য দুজনেই খেলাম। তারপর টেবিলে কাপ রেখে একটা টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। সাবান মাখতে গিয়ে কানে হাত পড়লো, দেখি দুল নেই। সাত্তকী তখন নয়নকে বলল, চল তো রান্নাঘরে। আচ্ছা মা তুমিও চলো, একটু আগে দেখছিলাম টেবিলে গরম মশলা সমস্ত জিনিসপত্র রয়েছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, আরো কি কি রেখেছো, কাজু বাদাম না কি জানো। এ কি, তুমি তো সবকিছু মিক্সিতে ঢেলে দিয়েছো। যাক বাবা, ভাগ্যিস মিক্সিটা চালু করনি। নাও সবকিছু টেবিলে নামাও তো দেখি। এবার দেখা গেল দুটো এলাচের খোসা নেই, আর তারই মধ্যে দুল দুখানা ঢুকে আছে। কারুর বোঝার বিন্দু মাত্র উপায় নেই। সাত্তকীর মা পিসি চিৎকার করে উঠলো। তখনই সবাই ছুটে এলো। পিসেমশাই বললেন, আশ্চর্য, থ্যাঙ্কস সাত্তকী। পিসেমশাই তখন পিসিকে বললেন যে এবার সাত্তকীকে গিফট দাও। সাত্তকীর বাবা সুধাকর বাবু বললেন, কি করে বুঝলি যে ওখানে আছে? সাত্তকী তখন বলল, নয়নের কথা আমাকে হেল্প করেছে। নয়ন বলেছিল আঁচলে দুল আটকে ছিল। আজও পিসি বলল যে আঁচল ঠিক করে চায়ের কাপ নিয়ে চেয়ারে বসলাম, তখনই দুল দুটো খুলে টেবিলে রেখেছিলাম। কাপের পাশে ছিল তো তাই চোখে পড়েনি। আর মা টেবিলে যা ছিল সব মিক্সিতে ঢুকিয়ে দিয়েছে। তখন পিসি পিসে মশাইকে বললেন, বৌদির কাছ থেকে লিস্ট নিয়ে নাও, কাল খাওয়া দাওয়া আমি কন্ট্রিবিউট করব, আর সাত্তকীর জন্য আলাদা করে কিছু নিয়ে এসো কিন্তু। এই সময় পাশের বাড়ির তারিণী বাবু এলেন। সুধাকর বাবুর পাড়া সবার সঙ্গে ভাব। তারিণী বাবু বললেন, কি হলো, এত চেঁচামেচি কিসের? পিসে মশাই তখন সমস্ত ঘটনা তারিণী বাবুকে বললেন। তারিণী বাবু সব শুনে বললেন, বাহ, এ তো দারুণ ব্যাপার। আমার তো বাবা তোমাকে লাগবে, তা তোমার ফিস কত? সবাই সেটা শুনে হেসে উঠল। তারিণী বাবু বললেন, হাসবেন না, ফিস কিন্তু ওর প্রাপ্য। তারিণী বাবু সাত্তকীকে 5টার সময় ওনার বাড়িতে যেতে বললেন, নয়ন তোমাকে আমার বাড়িটা দেখিয়ে দেবে, আর বাকি সবাই কিন্তু আধ ঘন্টা পরেই যাবেন, আমার সাত্তকীর সঙ্গে গোপন কিছু কথা আছে। এই বলে তারিণী বাবু চলে গেলেন। দুপুরের খাওয়া 2:30-র মধ্যে শেষ করে সবাই একটু বিশ্রাম করলো। নয়ন সাত্তকীকে বলল, আমি তোমার সঙ্গে যাব না? সাত্তকী বলল, না, এখন আসলে উনি চাইছেন না। সাত্তকী ঠিক 5টায় তারিণী বাবুর বাড়িতে পৌঁছে গেল। দরজা খুলে তারিণী বাবু বললেন, বাহ, বেশ পাংচুয়াল তো তুমি। মেয়ে আর স্ত্রীকে সাত্তকীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। স্ত্রী বললেন, এইটুকু ছেলের এত বুদ্ধি। মেয়ে বলল, ওকে তো আমি চিনি, ভীষণ চুপচাপ আর খুব একটা কারোর সঙ্গে মেশে না। তখন তারিণী বাবু সাত্তকীকে বললেন যে তুমি কি খাবে বলো। সাত্তকী বলল, সবাই আসুক, তারপর দেখা যাবে। আর হ্যাঁ, আপনি কি গোপন কথা বলবেন বলছিলেন?
মা আর মেয়ে তখন ভেতরে চলে গেল। তারিণীবাবু বললেন, আমার দুটো মেয়ে, একটার বিয়ে হয়ে গেছে, খুব একটা সুখী হয়নি বুঝলে। এবার এই মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি ওদের সম্বন্ধে খোঁজ নিয়ে আমাকে গোপনে জানাবে। আমি ওর বাড়ির ঠিকানা, অফিসের ঠিকানা ডিটেল তোমাকে জানিয়ে দেবো, তবে কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। আর তোমার যা খরচ হবে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। এমন সময় সাত্তকীর বাবা, মা, পিসি, পিসেমশাই এসে হাজির হলেন। তারিণীবাবু হৈ হৈ করে উঠলেন, কোথায় গেল সবাই? মা আর মেয়ে ভেতর থেকে চলে এলো। একেবারে জমজমাট আসর। তাদের কাজের লোক ট্রে করে চা, পকোড়া ইত্যাদি নিয়ে এলো। তখন সাত্তকীর পিসেমশাই বললেন, আগে জানলে দুপুরের খাওয়াটাও আপনার কাছেই সেরে নিতাম। সবাই তা শুনে হো হো করে হেসে উঠল। তারপরে জল খাবার টাবার সেরে সবাই চলে গেল। সাত্তকী তাদের বলল যে তোমরা যাও, আমি একটু পরে বাড়ি ফিরছি। সাত্তকী তারিণীবাবুকে বলল, এটা কোনো ডিটেকটিভের কাজ নয় যদিও, তবে আমি কাজটা করে দেব। সাত্তকীর পিসেমশাই সাত্তকীকে একটা ব্রাউন রঙের স্যুট দিয়েছে। পরের দিন সকালে সাত্তকী স্যুট পরে বেরিয়ে গেল। সাত্তকী ছেলের ঠিকানায় গেল। ওদের বাড়ির কাছে একটা লিকারের দোকান। সাত্তকী ওদের কাছে গিয়ে ওই ঠিকানা অনুযায়ী ওদের খবর জানল। মার ছেলে থাকে, কাজের লোক আছে, ছেলের নাম সুজন হালদার, চাকরি করে, রোজ ফেরবার সময় ওদের দোকান থেকে মাল কিনে নিয়ে যায়। সাত্তকী এবার ওদের বাড়ির বেলটা বাজাবে। সুন্দর দেখতে একটা ছেলে, 28-29 বছর বয়স, দরজা খুলে জিজ্ঞেস করলো, কি চাই? সাত্তকী বলল, আপনি সুজন হালদার? আমি আপনার পরিচিত মৈনাকের কাছে আপনার কথা জেনেছি। সুজন বলল, ও আচ্ছা, ভেতরে আসুন। সাত্তকী বলল, আমার একটা লিকারের দোকান আছে, যদিও অন্য পাড়ায়। আমরা প্রয়োজন মতো বাড়িতে পৌঁছে দিই, মানে হোম ডেলিভারি আর কি। যদি দয়া করে আমাকে অর্ডার দেন, আমি শুনেছি যে আপনার অনেক দরকার পড়ে। সুজন বলল, ও মৈনাক বলেছে বোধহয়, ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান। সেদিন বিকেলে সুজন ফোন করে সাত্তকীকে বলল 2 বোতল স্কচ চাই। সাত্তকী যথারীতি 2 বোতল স্কচ কিনে সুজনের বাড়িতে গেল। সুজন তো আপ্লুত। সাত্তকী বলল, কজন বন্ধু আসবে? সুজন বলল, কেউ না, আমি আর মা দুজনে খাবো। সাত্তকী তখন বলল, আমি বোধহয় আপনার পার্সোনাল লাইফে ঢুকে গেলাম। সুজন তখন বলল, না না, ঠিক আছে, আমার দুঃখ শেয়ার করলে তো ভালোই লাগবে। আসলে 2 বছর আগে আমার বাবা মারা যান। মারা যাবার পর 2 মাস মা কারোর সঙ্গে কথা বলেনি, এমনকি আমার সঙ্গেও না। তারপর একদিন অফিস থেকে ফেরবার পর মা গলা জড়িয়ে ধরে বলল, খোকা, আমাকে মদ এনে দিতে পারবি? টাকা না থাকলে আমার দুল দুটো নিয়ে যা। এবার ভেবে দেখুন আমি কি করব। সেই শুরু হলো, সাথে আমিও অ্যাডিক্ট হয়ে গেলাম। এখন চাকরির টাকায় টান পড়েছে, তাই একটা চাকরি করা মেয়েকে বিয়ে করতে চাইছি। সে অন্তত বাড়ির খরচাটা তো চালাতে পারবে। সাত্তকীর চোখে তখন জল এসে গেল। বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সেই দিন তারিণীবাবুকে সব কথা জানালো সাত্তকী। নির্দিষ্ট দিনে বিয়ে হয়ে গেল। বউ ভাতের পরের দিন নতুন বউ গিয়ে শাশুড়ির গলা জড়িয়ে ধরে বলল, মা, আমি এসে গেছি। স্বামী কারো চিরদিন থাকে না, তুমি নর্মাল হয়ে যাও, আমি সব কিছু দেখব। সাত্তকীদের পাড়ায় মিসেস পারেখ, মিসেস দুধেরিয়া আর মিসেস ছন্দা সেন খুবই বন্ধু। মিসেস পারেখ বাঙালির মতো বাংলা বলেন, মিসেস দুধেরিয়া বাংলা বোঝেন, তবে ভাঙা ভাঙা বাংলা বলেন। এরা তিনজনে একটা গানের স্কুল খুলেছেন, কিন্তু বাঙালি নয় বলে ছাত্রছাত্রী বড্ড কম। এরা মিতার মানে তারিণীবাবুর মেয়ের কাছে সাত্তকীর কথা শুনেছেন। এদিকে জানা গেল যে সুজনের মা খুব ভালো গান জানেন, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। তানপুরা, হারমোনিয়াম সমস্ত কিছু তার কাছে রয়েছে। মিসেস পারেখ একদিন সাত্তকীর সঙ্গে দেখা করে সমস্যার কথা বলে একটা ব্যবস্থা করতে বলল, মানে তাদের গানের স্কুলের জন্য একজন বাঙালি গানের টিচারের দরকার। এটা সাত্তকীকে জানালো। এরই মধ্যে গানের স্কুলের পেছনে 2-3 জন সন্দেহজনক লোকের ঘোরাফেরা সাত্তকীর নজরে এড়ালো না। মিসেস পারেখকে দেখছি বলে সেদিন চলে এলেও অনুসন্ধান চালাতে লাগলো। সাত্তকীর অনুসন্ধানের ফল হলো ভয়ানক। 2 দিনেই সাত্তকী বুঝতে পারল গানের স্কুলের আড়ালে জাল ওষুধের ব্যবসা চলছে। যখন সাত্তকী ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তখনও একটা গোপ্রো ক্যামেরা কিনেছিল। সবার অলক্ষ্যে একদিন গানের স্কুলের পেছনের গোডাউনে তা লুকিয়ে রাখলো, আর তার সঙ্গে একটা রেকর্ডার। পরের দিন ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ দেখে স্তম্ভিত হয়ে গেল সাত্তকী। রেকর্ডার ও ক্যামেরায় সমস্ত রেকর্ড হওয়া তথ্য নিয়ে পৌঁছলো পুলিশ স্টেশনে। ধরা পড়ল মিসেস পারেখ, দুধেরিয়া সহ 3 মাথা। সব মিটে যাওয়ার পর একদিন লোকাল থানার ওসি সাত্তকীর বাড়িতে এসে ওকে পুলিশের ইনফর্মার হিসেবে কাজ করার প্রস্তাব দিলেন। মোটা টাকার হাতছানি উপেক্ষা করে সাত্তকী বলল, স্যার, আমি প্রফেশনাল ডিটেকটিভ হতে চাই, চর নয়। যদি পারেন তেমন কোনো চাকরি দিন। শুনলেন আজকের গল্প টিকটিকি। রচনা সমরেশ ভৌমিক। গল্প পাঠে সৌম্য। সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস। কেমন লাগলো টিকটিকি গল্পটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা ছায়ান্তর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।